কচুর লতি রান্না করব। কচুর লতিগুলো ধুয়ে নিচ্ছি। স্বল্প আয়ের মানুষগুলো কচু কিছু না খেলে কি হয়? হাজবেন্ডের পকেটের দিকেও তো তাকাতে হবে, ইনকামের দিকেও তো তাকাইতে হবে। তো আজকে শুধু কচু রান্না করব, আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে আমি কচুর লতি রান্না করি। চুলার উপরে কড়াই উঠিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা ভেজে নেব, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আমি। একটু হালকা ভেজে নেব, একদম সাধারণ রান্না, আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এই রেসিপিটা রান্না। একদম সাধারণ রান্না, কিন্তু খেতে লাগে অসাধারণ। এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি রান্না ভাজা হয়ে গেছে। ভাজা তেলের সঙ্গে আরেকটু তেল মিশিয়ে নিয়ে নিলাম। এখন দিচ্ছি রসুন, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম আমি। এখন একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। 1 চামচ জিরা বাটা দিলাম, 1 চামচ আদা বাটা, রসুন বাটা 1 চামচ। ভালো করে নেড়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে, মরিচ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার আসছে। সামান্য একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে কষিয়ে নেব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি। দেখুন কত সুন্দর হয়েছে মশলাগুলো, তেল উপর থেকে উঠে এসছে। এখন আমি দিয়ে দেবো মাছগুলো, ভেজে রাখা মাছের মাথাগুলো। মাথাগুলো দেওয়ার পরে কষিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভাই রে ভাই, আয় দেখে তো ব্যয় করতে হবে। আমার হাজবেন্ড শুধু আনবে আর আমি সব কিছু রান্না করে সব শেষ করবো, তা তো হয় না। একটু মাথাটা রেখেছিলাম যে আরেকদিন চালাবো, তো চালিয়ে নিলাম। আর একটু তরকারিও আছে, এই দিয়ে চালিয়ে যাবে। তো বিলাসিতা করলে কি হয়? তো মাছের মাথাটা আমার ভুনা করা হয়ে গেল। এখন আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম কচুর লতিগুলো দিয়ে দেবো। জাস্ট ভাপ দিয়েছি, কারণ ভাপ দিতাম না, দেখি যা হাত ভাজ লাগছে। তো ভাপ যদি না দিই তাহলে তো গলা ধরবে। এই সুযোগটা আমি দেবো কেন, আমি ভাপ এইভাবে আমি 2-4 মিনিট ভেজে নেব মাছের সঙ্গে, মশলার সঙ্গে। কচুগুলা অবশ্যই ভেজে নিতে হবে। আবার কষিয়ে নিচ্ছি, এতক্ষণ ধরে কষাইলাম, কত সুন্দর হয়েছে। রান্না তো সবাই পারে, কিন্তু সুস্বাদু মজাদার রান্না একটু অনেকেই কমেই পারে। আর আমি বিশেষ করে নতুনদের জন্য এই রান্নাগুলো করি, যাতে নতুন আপুরা ভাইয়েরা শিখতে পারে, যাতে নতুন বিয়ে হয়েছে এবং ব্যাচেলার ভাইয়েরা, তাদের জন্য রেসিপিগুলো তৈরি করি। কষানো হয়ে গেছে, আমি পানি না দিলেও হবে, তবে হালকা একটু পানি দিয়ে দেবো আর একটু যেন সিদ্ধ হয়। সামান্য একটু পানি দিলাম। কেনা কচুর লতি তো সিদ্ধ নাও হতে পারে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম।
এখন ঢেকে রাখবো, আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসছি, ঢেকে রাখবো। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। কত সুন্দর হয়েছে, ওয়াও, ভিতরে একদম কাদা বাদা হয়ে গেছে, কত সুন্দর। উল্টাই দিচ্ছি, সুন্দর হয়েছে। এখন একটু দিয়ে দেবো মাছের মশলা, এটা ঘরে তৈরি করেছি। এই মাছের মশলাটা, এটা দিলে সুন্দর একটা টেস্ট লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। মাছের মশলা দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসছে, অনেক সুন্দর হয়েছে। একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। একদম অসাধারণ হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। সাধারণ রান্না। এত সুন্দর, খেতে কিন্তু দারুণ এই রেসিপিটা। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কচু দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।